দেখুন, দল আমাকে যোগ্য মনে করেন, যার জন্য আমি ৩ বার জেতা সত্ত্বেও আমি প্রথমবার মন্ত্রীকে হারিয়েছি 2011-য়। লাস্ট 2021-এ আমি তখনকার এমপি, রানিং এমপি রকেট চ্যাটার্জিকে হারিয়েছি। তারপরেও পারফরমেন্স বিচারে যদি হয়, জানি না কি পারফরমেন্স করলে আমি টিকিট পেতাম, কেন পেলাম না তাও জানি না। যার জন্য দল যেহেতু মনে করেছে আমি যোগ্য নই, তাহলে তো আমি কোনো কিছুতেই যোগ্য নয়। দল আমাকে যেখানে যেখানে দায়িত্ব দিয়েছিলেন এবং সরকার যেখানে যেখানে আমাকে দায়িত্ব দিয়েছিল, আমি সবগুলো থেকে রিজাইন করে দিয়েছি। সরকার আমাকে বালিকা শিক্ষা মন্দিরের ম্যানেজিং কমিটিতে রেখেছিল, দেশবন্ধু হাই স্কুলের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্টে রেখেছিল, বিনোদিনী গার্লস হাই স্কুলের ম্যানেজিং কমিটিতে রেখেছিল, হুগলি গার্লস হাই স্কুলের ম্যানেজিং কমিটিতে রেখেছিল, হুগলি ওমেন্স কলেজ তার প্রেসিডেন্টে রেখেছিল, কোলবা মহাবিদ্যালয় তার প্রেসিডেন্টে রেখেছিল, হুগলি মহসিন কলেজ তার ম্যানেজিং কমিটিতে রেখেছিল, জিবিতে রেখেছিল। আমি অদ্ভুত ব্যাপার, আমি জানি না, এই একটা চিঠি দেখুন, আমাকে সার্ভে কলেজ বলছে আমি মেম্বার ছিলাম, আমি যাতে রিজাইন দিই। আমি যে মেম্বার ছিলাম 22 সাল থেকে, আমি তাই জানি না। এখন চিঠি পাঠিয়েছে যে আপনি রিজাইন দিন। আমি যদি জানতাম যে আমি এখানে আছি, তাহলে তো আগেই দিয়ে দিতাম। এই বেইজ্জতি, এই অসম্মান করার অধিকার কে কাকে দিয়েছে? আমি তো কাউকে অসম্মান করছি না। আমি যদি জানতাম আমি সার্ভে কলেজে আছি, তাহলে তো আমি রিজাইন দিতাম। আমি 2022 সাল থেকে সার্ভে কলেজে 2026 একটা মিটিং অ্যাটেন্ড করিনি, একটা মিটিং অ্যাটেন্ড করিনি। আজকে আমাকে বলছে তুমি রিজাইন দাও। আমি যে ছিলাম সেই চিঠিটা কোথায়? তাহলে কত বড় অসভ্যতা! এই অসভ্যতা ভালো লাগছে না বলে আমি গভর্নমেন্টের আমি পিয়ারা বাগান কোঅপারেটিভের স্পেশাল অফিসার ছিলাম, সেটাও রিজাইন করেছে। এইটা আমি জানতাম না। এই আজকে আমার বাড়িতে চিঠি এসছে 19 দিন, আজকে 20 দিন। আমি কালকে রিজাইন করবো, সোমবার রিজাইন করবো, কালকে তো ছুটি। এটা আমি জানতামই না মেম্বার আছি, কিন্তু যেহেতু ওরা দিয়েছে আমি রিজাইন করে দেবো, আমাকে বলতে হবে না। আমি মনে করছি এটা একটা অসম্মান করা। হ্যাঁ, আমি এই অসম্মানটা ভালো চোখে নিলাম না। হ্যাঁ, আমি দলের একজন সৈনিক, দুঃসময় থেকে দল করছি, সিপিএম এর হাতে গুলি খেয়েছি। অতএব আমি মনে করি দল যখন চাইছে না কোনো পোস্টেই আমার থাকা ঠিক নয়, আমি যার জন্য সব পোস্ট থেকে গভর্নমেন্টের রিজাইন করেছি, দিয়ে দিয়েছি অলরেডি। তার আগেই দিয়ে দিয়েছেন চিঠি আসার আগে? এটা জানতেন? এটা তো সার্ভে কলেজ থেকেই এটা আমি জানতামই না আমি মেম্বার। অদ্ভুত ব্যাপার, আমি যে মেম্বার গভর্নমেন্ট নমিনেটেড সেটাই আমি জানতাম না। আমাকে চিঠি দিয়ে বলছে রিজাইন করো। আমি এটা অসম্মান মনে করছি।
কারণ আমি গত পরশু অলরেডি সব রিজাইন দিয়ে দিয়েছি। হ্যাঁ, এবং তার কাগজ যদি দেখতে চান সেগুলোও দেখাতে পারি যে রিজাইন আমি দিয়ে দিচ্ছি সব। হ্যাঁ, এই কলেজের প্রিন্সিপালের সঙ্গে কথা হয়েছে? কোন কলেজে? এই কলেজে, সার্ভে কলেজে? না, এ তো আমি বাড়িতে এসে দেখছি এখন। এখন এসে দেখছি এই চিঠিটা পড়ে আছে। আমি কারোর সাথে কথা বলতে চাই না। উনি যখন বলেছেন রেজিগনেশন দিই, আমি ছিলাম কি ছিলাম না আর বলতে চাই না। রেজিগনেশন চেয়েছে মানে আমি ছিলাম, দিয়ে দেবো রেজিগনেশন। তো এই যে অপমানের কথাটা বলছেন, মানে কাকে কি অপমান? আপনাকে বসালো, আপনি জানতে পারলেন না, সত্যিই তো। এ তো প্রিন্সিপালের অপরাধ। জানিয়েছিল তো প্রিন্সিপালকে আমি মেম্বার হয়েছি, প্রিন্সিপাল আমাকে কমিউনিকেট করেনি। এখন বলছে তুমি রিজাইন করো, এর কোনো মানে হয় নাকি? আজ পর্যন্ত 22 থেকে 26 কোন কমিটি মিটিং এ যদি আমার সই দেখাতে পারেন, আমি আর কিছুই বলবো না। প্রিন্সিপালকে যে বলুন একটা কমিটি মিটিং এ আমার সই দেখাতে। না, প্রোটোকল এই প্রিন্সিপাল তো জানেই না, মূর্খ। এই প্রিন্সিপালটা মূর্খ। প্রোটোকল হচ্ছে আমি যদি কোনো লাভজনক সংস্থায় থাকি, লাভ করি, তাহলে আমাকে রিজাইন দিতে হবে। এইসব কমিটিগুলোতে আমি যদি মিটিং অ্যাটেন্ড করে পয়সা না নিই, আমি উমেন্স কলেজে মিটিং অ্যাটেন্ড করলে 700 না 900 টাকা পাই, আমি নিই না। আমি যদি টাকা না নিই সেখান থেকে আমি রিজাইন করবো কেন? লাভজনক কিছু হলে রিজাইন করতে হয়। এগুলো তো লাভজনক নয়, রিজাইন করার কথা নয়। কিন্তু আমি রিজাইন করেছি, গভর্নমেন্ট যেহেতু মনে করেছে আমি ফিট নই, আমি আনফিট ফর এমএলএ ইলেকশন, তাহলে আমি ওই পোর্টফোলিও গুলোতে থাকবো কেন? যার জন্য আমি রিজাইন করেছি। আপনি কোনো ছিলেন না। দেখুন, আমি বিধায়ক না হলে এতগুলো জায়গায় গভর্নমেন্ট দিল কেন? বিধায়ক ছিলাম তাই তো দিয়েছে। বিধায়ক ছাড়াও কি পদে থাকা যায়? ওই পদে যায়, অবশ্যই যায়, অবশ্যই যায়। বিধায়ক ছাড়াও গভর্নমেন্ট যদি বলে এডুকেটেড লোকদের বসাবে, অবশ্যই বসাতে পারে। কিন্তু আমি বসেছিলাম বিধায়ক হিসাবে। তাই গভর্নমেন্ট যখন মনে করছে, পার্টি যখন মনে করছে আমি বিধায়ক হিসাবে ঠিক কাজ করতে পারিনি, অতএব এই পদগুলোতে থাকার আমার অধিকার নেই, আমি মনে প্রাণে মনে করি। দেবাংশু বলছেন আপনি